আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ভাই বোনদের কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সদা সর্বদা ভালো রাখুন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, রসুলের সুন্নাহকে মানি, ভালোবাসি। কিন্তু যেই আমলের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সুন্নাহ প্রমাণিত আছে, সেই আমলের ক্ষেত্রে আমরা অনেক সময় আমি যেই হাদিসের উপরে বা যেই সুন্নাহর উপর আমল করি সেটাকেই বেশি ভালোবাসি। আরেক ভাই অপর আরেকটি সুন্নাহর উপর আমল করেন, তিনি সেই সুন্নাহকে ভালোবাসেন, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারি না। আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হই, আমরা সুন্নাহকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে দিই। এটা কোনোভাবেই কাম্য নয়। যেহেতু আমল দুইটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, দুইটাই রসুলের সুন্নাহ। তো রসুলকে ভালোবাসতে হলে, রসুলের সুন্নাহকে ভালোবাসতে হলে সব ধরনের পদ্ধতিকে ভালোবাসতে হবে। সব ধরনের পদ্ধতির উপর একসাথে আমল করতে পারবো না। পৃথিবীর আনাচে কানাচে যে যেই সুন্নাহর উপর আমল করুক, সেই সুন্নাহকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাহলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রমাণিত হবে। অন্যথায় আমরা যেভাবে আমল করতে চাই, যে আমারটাই সঠিক, আমি যেটার উপর আমল করব এটাই সঠিক, আমার সাথে যার আমল মিলবে সেই আমার ভাই, আমার সাথে যার আমল মিলবে না সে আমার ভাই নয়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই, এই বিশ্বাস রাখা, এই হাদিস অনুযায়ী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকা। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা সুন্নাহ নিয়ে, দুইটা হাদিসের আমল নিয়ে টানা হেঁচড়া করতে করতে এই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহকে বাদ দিয়ে দিয়েছি। আমরা অপর ভাইকে আঘাত করতেছি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরা উম্মতে মুসলিমা একটা দেহের মতো। একটা দেহের একটা চক্ষু, একটা অঙ্গ যখন কষ্ট পায় তখন তার পুরা দেহটাই কাতরে ওঠে, পুরা দেহটাই কষ্ট পায়। ঠিক মুসলমান পৃথিবীর আনাচে কানাচে একজন কষ্ট পেলে পুরা উম্মতে মুসলিমা সেই কষ্টের ভাগিদার হবে, পুরা উম্মতে মুসলিমা কষ্ট পাবে। কিন্তু আমরা আমার পছন্দনীয় সুন্নাহর উপর আমল করতে গিয়ে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর আরেকটি সুন্নাহকে কটাক্ষ করি, অপর আরেকটি সুন্নাহর উপর আমলকারী ভাইকে আঘাত করি, জবান দ্বারা, হাতের দ্বারাও। এটা কোনোভাবেই কাম্য নয়। আসলে আমাদের ইসলাম বুঝতে, রসুলের সুন্নাহ বুঝতে দুর্বলতা আছে, অথবা ভিতরে কলবের অবস্থা খারাপ আছে, শয়তানের ধোকায় পড়ে গিয়েছি। এই জন্যই আমরা এক একজন এক এক রকম আমল করতে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকল সুন্নাহর প্রতি আমাদের অন্তরে ভালোবাসা জাগ্রত করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে, খাঁটি অনুসারী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।